কথা ছিল ভোরের আলো ফুটতেই মুয়াজ্জিন আনোয়ার হোসেন আজানের সুর তুলবেন মসজিদে, কিন্তু তা আর হলো না। পাহাড় ধসে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আনোয়ারের। মা মমতাজ বেগম একমাত্র সন্তানকে হারিয়ে হতবিহ্বল। মাত্র ৮ মাস আগে ছেলেকে বিয়ে করিয়েছেন। পুত্রবধূ মাইমুনা ছিল ৭ মাসের অন্তঃসত্ত্বা। ভারী বর্ষণ শুরু হলে সন্তানকে সতর্কও করেছিলেন। তারা রানাগমো তুলি গিয়ে উড়িয়ে না বাচ্চারা ডাকি দিয়ে দরজা বেড়া তারা বাজে না পরে চেতন করে ফেলাই হয়তো তোর বেশি দেরে কুলাই যাবে এটা দরজা না করে নেবার নিচ্ছি। বৃহস্পতিবার দিবাগত রাত তখন ৩টা। হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় ধসে মাটি চাপা পড়েছে আনোয়ার হোসেন ও তার স্ত্রী। ঝুম বৃষ্টির মধ্যে আধা ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। বলতেছে আমার পোলাকে পাহাড় পড়ছে, একটু তাড়াতাড়ি আইন, আমার এদেরকে উদ্ধার কর, এদেরকে খুঁজে পাচ্ছি না, ঝুঁকিপূর্ণ, আপনারা নেমে আসেন, আপনারা নিরাপদ স্থানে চলে যান। তো নিরাপদ স্থানটা কোথায় পাবে ওরা? আমাকে 4টা বাজার ফোন দিয়ে বলতেছে দেখি আসো একটু আদানটা দাও। আমি আর 4:10 পরে শুনতেছি দেখি আমার বাতিজার থেকে হয়তো আনোয়ার স্ত্রী হয়তো মারা গেছে। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টিপাতে সচেতন করলেও মানুষ নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না। যখন ভারী বৃষ্টি হয় তখন পাহাড়ের চূড়া এবং পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি, তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাই। কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। এদিকে গেল ৩ দিনে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ১০ জন এবং কক্সবাজার পৌরসভায় ২ জনের মৃত্যু হয়েছে। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।